ব্যাক টু মাই চ্যানেল। প্লিজ গাইস, এটা আমার নিউ ব্লগ। প্লিজ গাইস, তোমরা আমাকে সাপোর্ট করো আর অবশ্যই তোমরা আমার ভিডিওটা দেখার চেষ্টা করো। তো দেখো, আমি এখন রান্নাঘরে রয়েছি। রান্নাঘর মানেই হচ্ছে, বুঝতেই পারছো, স্পেশাল না। আজকে স্পেশাল নয়, আজকে আমি ব্যাঙ্গালোরের একটা বাদামের গল্প বলি, শোনো। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু পাকা বাদাম, একটা গান আছে না, উল্টো গেলাম। যাই হোক, কাঁচা বাদামের গল্প শোনাতে শোনাতে তোমাদের হাসির একটা কথা বলি। এই দেখো, আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেকেই জানে না এই যে সিদ্ধ করে বাদাম। আমাদের ব্যাঙ্গালোরে বাদাম দেখেছো? দেখো, এখন আমাদের ব্যাঙ্গালোরে বাদাম পাওয়া যাচ্ছে কাঁচা বাদাম। দাদা কাঁচা বাদাম, দাদা কাঁচা বাদাম নেবেন নাকি দাদা কাঁচা বাদাম? আমার কাছে নাই গো দাদা পাকা বাদাম, আমার কাছে হবে শুধু সিদ্ধ বাদাম। দেখো বন্ধুরা, সিদ্ধ করবো প্রেসার কুকারে। এখানকারের এই যে বাদাম, ব্যাঙ্গালোরের বাদামগুলো কি বড়, 120 টাকা কিলো। তো আমাকে এখানে কেমন ঠকালো জানেন? ভিতরেই বড় বড় বাদামগুলো রেখেছিল, ঠিক আছে, সরি, ওপরের বাদাম, যে বাদামওয়ালা বাদাম বিক্রি করছিলেন, সে ওপরে ভালো ভালো বাদামগুলো রেখেছিলেন। তো আমি বেছে নিচ্ছিলাম, আমাকে নিতে দিল না, বললো বেছে নেওয়া যাবে না। আমি বড় বড় দেখেছি, দেখে আর নিতে যাচ্ছিলাম। তারপরে দেখলাম ডাড়িটাকে এরমভাবে ঢুকিয়ে দিয়ে ভিতর থেকে যত বাদাম ছিল আমাকে দিয়ে দিল। ওপরেও 4-5টা ভালো ভালো বাদাম এলো। তো ভিতরে দেখি ছোট ছোট কচি কচি বাদাম, আধা কিলোর ওপরে 1.5 কিলো বাদাম নিয়েছি, আর 1.5 কিলোর মধ্যে 1 কিলো এইরকম বাদাম পেয়েছি। বাদামটাতে মাটিতে ভর্তি, আর অনেক খারাপ বাদাম দিয়ে দিয়েছে বাদামটার মধ্যে। তো বাদামটা আমি এখন ভালোভাবে 2-3 বার ধোবার পরেও তো বাদামটা আমার এইরকম বেরোলো। তো আমি এইটা 1 কিলো বাদামের 1 কিলোর বেশি বাদাম, তো আমি এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তো ধুয়ে নেওয়ার পরে এই যে দেখো কত কাদা বেরিয়েছে, কত মাটি, কেন কাঁচা বাদাম তো সেই জন্য অনেক মাটি বেরিয়েছে। তো যাই হোক, মাটি বেরিয়েছে, কোনো কথা হবে না, কিন্তু এই যে এতগুলো ওয়েস্ট বাদাম বেরিয়ে আছে, অনেক ওয়েস্ট বাদাম। আর বাজারে গেছিলাম, আর নতুন আলু, আমাদের ব্যাঙ্গালোরে যে নতুন আলু উঠেছে, নতুন আলু নিয়েছি। আর রসুন, আমাদের এখানে রসুনগুলো দাম হচ্ছে 500 রসুন নিলাম 140 টাকা, তো 280 টাকা কিলো রসুন নিয়েছি। আর এই দেখো টমাটো, লাল টমাটো, লাল লাল, তো লাল টমাটো নিয়েছি। দেখো, আমাদের ব্যাঙ্গালোরের টমাটো হচ্ছে 20 টাকা কিলো। তো 1 কিলো বাদাম নিয়েছি। এখন রাত্রি 10টা বাজে, সেরকম স্পেশাল কিছুই হয়নি বন্ধুরা, কেন তোমাদের বলবো। আর আজকে স্পেশালটা তোমাদের বলে দিচ্ছে, দেখো ওই যে রাঙালু আর বাদাম সিদ্ধ করব। তো এটা আমি ঘুরতে ফিরতে খাওয়ার জন্য। বাদাম খাওয়া তো খুবই ভালো, আর রাঙালুগুলো দেখো শুকিয়ে গেছে, অনেকটাই শুকিয়ে গেছে। অনেক দিন কিনেছি, আমাদের এখানে রাঙালু 60 টাকা কিলো। তো রাঙালু নিয়েছিলাম, অনেক দিন থেকে রাঙালু খাই, আর আমি রাঙালু খুব ভালোবাসি, আমার রাঙালু প্রিয়। তো ভাবছি চলো বাদামের সঙ্গে রাঙালুটা দিয়ে দিই, তাহলে কি একসঙ্গে দুটো সিদ্ধ হয়ে যাবে। তো আমি কি করব, এটা খাবো, কারণ ঘুরতে ফিরতে খাওয়ার জন্যই নেওয়া। তো 4টে রাঙালু 1 কিলোর হয়ে গেছে, 4টে রাঙালু তো 1 কিলো। তো এটা আমি নুন দিয়ে সিদ্ধ করতে দেবো। তো এখনও রুটি হয়নি, ওয়াশিং মেশিনে কাপড় দিয়েছি, রুটি করব। তারপরে এইসব ব্যাপার, 2টো আলুও দিয়ে দিই, নতুন আলু, মানে একবারে সব সিদ্ধ করে নিতে চাইছি। 2টো নতুন আলুও দিয়ে দিই, ভালোই লাগবে। আমাদের ব্যাঙ্গালোরে নতুন আলু উঠে গেছে 20 টাকা করে কিলো, নতুন আলু 20 টাকা করে কিলো। তো দেখো, এই আলু রাঙালু সব একসঙ্গে দিয়ে দিচ্ছি। এবার এতে একটু আমি খাওয়ার জলও দিয়ে দিই, ভালো করে ফিল্টারের জল। তো একটুখানি দিলাম, বেশি দেওয়া যাবে না। আর এই প্রেসার কুকারে এই যে ডাল সিদ্ধ দিয়েছি, ছোলার ডাল, আজকে আছে রুটি আর ছোলার ডাল। তো ভাবছি
বড় মশাই বাবু রুটি খাবে, বড় মশাইয়ের জন্য 4টে রুটি করতে হবে। আর এই যে দেখো নুন দিয়ে দিলাম, এই যে নুন দিয়ে দিলাম একটু, কারণ নুনটা দিলে কি হয় বাদামগুলোর মধ্যে ঢুকবে আর সিদ্ধ হয়ে যাবে, দারুণ টেস্ট লাগবে সিদ্ধ বাদাম। আর প্রচুর নাকি ভিটামিনস আছে ওতে, খুব উপকারী। তোমরা সিদ্ধ করে খাবে কাঁচা বাদামকে সিটি মেরে, দেখবে প্রচুর ওতে টেস্ট আর প্রচুর ওতে আছে ভিটামিন। তো এই যে এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দেবো। তো নুন দিয়ে দিয়েছি, রাঙালু দিয়ে দিয়েছি, বাদাম সব একসঙ্গে সিদ্ধ। তো এখানে হচ্ছে পঙ্গল, এখানে পঙ্গল হয় পৌষ সংক্রান্তি। তো আমরা যেমন গোটা সিদ্ধ সমস্ত কিছু গোটা সিদ্ধ করি সব রকম সবজি দিয়ে, এখানকার কানাড়া লোকেরাও করে। সেটাতে থাকে মানে গোটা সিম, তারপরে হচ্ছে ওই যেটা জন্ডিসে খায় কি বিড়ি কড়াই না কি বলে না, বিড়ি কড়াই সিদ্ধ, নানা রকমের সিদ্ধ, শুধু সিদ্ধ খায় ওরা। ওরা আমাদের মতো ছোক দেয় না। আমাদের অনেক বাঙালির আছে গোটা সিদ্ধতে মশলা দিয়ে করে, আবার কেউ বিনা মশলা দিয়ে করে। তো এখানকারেরও মানে গোটা সিদ্ধ হয় কানাডাতে, কিন্তু সেইটা একরকম কড়াইয়ে সিদ্ধ করে ওরা, মনে হচ্ছে রাঙালি সিদ্ধ মানে সমস্ত কিছু রাঙালু আলু আর এক রকম কড়াই সিদ্ধ করে এরা, সিদ্ধ করে মানে ওরা এরকম মানে করে। তো গোটা সিদ্ধ হয় মনে হচ্ছে, এদেরও হয় মনে হয় গোটা সিদ্ধ। যাই হোক, তো আমি এত কিছু রান্না করলাম আর বাদামটা তোমরা দেখিয়ে দিলাম। এবার ঘর দোর পরিষ্কার করবো, তারপরে রাত্রি 10টা বেজে গেছে। কালকে কাজে যাবো, সকালবেলা সব কাজ ফাজ গুছিয়ে রাখি তার থেকে আগে থেকেই। আর ওই যে সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, মানে আলু রসুন সব আছে। আর চাল ভিজিয়েছি, এই যে ধোসা করব বলে চাল ভিজিয়েছি, চাল আর বিউলির ডাল। এটা হচ্ছে বাটতে হবে, দেখো চাল আর বিউলির ডাল আর একটুখানি ভাত বেঁচেছিল সেই ভাতটা, তো এটা একসঙ্গে ভিজিয়ে দিয়েছি। আর এটা আতপ চালের আর বিউলির ডাল আর ভাত ভিজিয়ে দিয়েছি। ভাতটা দিই কেন, খুব নরম হয়, ইডলি বানাও আর দোসাই বানাও খুব সুন্দর হয় সেই জন্য। তো কালকে ইডলি হবে, কালকে শনিবার, কালকে না হলে রবিবারে হবে। মানে আমি একদিন আগে ভিজিয়ে দিই, খুব টেস্ট হয়। আর কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই বলবে, কমেন্ট করো, আমার ভিডিওটা দেখো প্লিজ 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 প্লিজ। ওকে, বাই বাই, গুড নাইট।